হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে ছোলা ভুনার রেসিপি। তো তোমরা তো কত রকমের ছোলা ভুনা খেয়েছো, একবার হলেও এরকমভাবে ছোলা ভুনা করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে ছোলার আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি সিদ্ধ করে এটা নামিয়ে নিয়েছি। তো তারপর একটা কড়াইতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর দারচিনি, এলাচ আর কাঁচামরিচ বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখনই নাড়াচাড়া করতে করতে এরকম মশলার উপর তেল উঠে আসবে, তখনই কিন্তু ছোলাগুলো মশলার ভিতর দিয়ে দিতে হবে। তো ছোলাগুলো দিয়ে মশলার সাথে ছোলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম নাড়াচাড়া করে। তো তারপর এর ভিতরে 1 চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে 5 মিনিটের মতো ছোলাটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু ছোলাটা কষানো শেষ। এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে মশলা ধুয়ে রাখা পানিটা। তারপর এর ভিতর আর 1 কাপ মতো পানি দিব, দিয়ে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তারপর 2 মিনিট পর পর ঢাকনিটা উঁচু করে ছোলাটা নাড়াচাড়া করে দিতে হবে। এ পর্যায়ে ছোলাটা যখন নাড়াচাড়া করতে করতে একেবারে পানিটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু ছোলাটা রান্না করা হয়ে যাবে। এই ছোলাটা কিন্তু রান্না করা একদম সহজ, কিন্তু খেতে অনেক মজা। একবার হলে তোমরা বাসায় ট্রাই করো এরকম ভাবে। আমি এই ছোলা রান্নাটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তো কথা বলতে বলতে কিন্তু এ পর্যায়ে ছোলাটা রান্না করা শেষ। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা আঠালো এবং কতটা সুন্দর হয়েছে ছোলা রান্না করাটা। দেখো ছোলাটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে এটা থেকে। তো এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।